বন্ধুরা, ব্ল্যাক মাম্বা এমন এক সাপ যার এক সবল বিষ 15 জন মানুষের জীবন কেড়ে নিতে পারে। এই জন্য ভয়ঙ্কর প্রাণীগুলো ব্ল্যাক মাম্বার থেকে দূরে থাকতেই পছন্দ করে, শুধুমাত্র একটি প্রাণী ছাড়া, আর সেইটা হলো বেজি। বন্ধুরা, আপনারা হয়তো ছোটবেলা থেকেই সাপ এবং বেজির লড়াইয়ের কথা টিভিতে এবং গল্পে শুনে আসছেন, কিন্তু টিভিতে কিংবা গল্পে আমরা যেমনটা শুনে আসছি বাস্তবে কিন্তু তেমনটা হয় না। কেননা যখন এদের মধ্যে সংঘর্ষ হয় তখন অন্যরকম এক দৃশ্য দেখতে পাওয়া যায়। এদের লড়াইয়ের সময় এরা একে অপরকে মারার জন্য এতটাই আক্রমণাত্মক হয়ে ওঠে যে এদের এই লড়াই ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না এদের মধ্যে কেউ একজন মারা যায়। বন্ধুরা, আজকে আপনারা দেখবেন বেজি কেন এত ভয়ঙ্কর এবং হিংস্র হয় এবং সাপকে সে কেন সহ্য করতে পারে না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সব সময় পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বন্ধুরা, অ্যানিমেল কিংডমে এক প্রাণী অন্য প্রাণীকে মেরে তার শিকার বানানো খুবই সামান্য একটি ব্যাপার। এটা সত্য যে যদি এরা শিকার না করে তাহলে খাবে কি, আর এ কারণেই তারা শিকার করতে বাধ্য। কিন্তু পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যারা প্রয়োজনে নয় বরং নিজেদের আনন্দের জন্য শিকার করে, আর আপনি বিশ্বাস করতে পারবেন না তাদের শিকার কোনো ছোটখাটো খরগোশ কিংবা ইঁদুর নয়, বরং তারা ভয়ঙ্কর এবং বিষাক্ত সাপকে শিকার করে। যে প্রাণী সামনে যেতেও মানুষ ভয় পায় সেই প্রাণীগুলোকে এরা খুব সহজেই শিকার করতে পারে। বন্ধুরা, ছোট্ট এই প্রাণীগুলো প্রথমে সাপকে বিরক্ত করে এবং তারপর তাকে হত্যা করে নিজের খিদা মেটায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক অনুমান করেছেন। আমরা কথা বলছি বেজির সম্পর্কে। বেজি সাপকে শিকার করে ঠিক ততটাই মজা পায় যতটা আমরা ভিডিও গেম খেলে পাই। বন্ধুরা, যদিও সাপকে শিকার করার মতো প্রাণীর অভাব নেই, হানি বেজার থেকে শুরু করে অটার্স, ঈগল থেকে শুরু করে ম্যান্টিস প্রত্যেকেই সাপকে শিকার করে, কিন্তু তারা যে সমস্ত সাপকে শিকার করে সেই সমস্ত সাপ দুর্বল এবং কম বিষাক্ত হয়, যা তাদের জন্য তেমন ক্ষতিকর নয়। কিন্তু বেজির কথাই আলাদা। এরা ছোটখাটো সাপের সাথে তো লড়াই করেই, এমনকি ব্ল্যাক মাম্বা এবং কিং কোবরার মতো বিষাক্ত সাপের সাথেও লড়াই করে। এইটা বিশ্বাস করা কঠিন যে বিড়ালের চেয়েও ছোট আকারের এই প্রাণীর মধ্যে এত সাহস আসে কোথা থেকে যে হাতির মতো ক্ষমতাবান প্রাণীকে হত্যা করতে পারে। এমন প্রাণীর সাথে সে লড়াইয়ে জড়িয়ে পড়ে। এরা শুধুমাত্র সাপের উপর আক্রমণই করে না, বরং তাকে জমের দুয়ারে পাঠিয়ে দেয়। আপনি দেখুন কিভাবে এই বেজি ব্ল্যাক মাম্বার সঙ্গে লড়াই করছে। ব্ল্যাক মাম্বা প্রথমে ভেবেছিল কিছুই হবে না, কিন্তু তারপর যেটা হয় সেটা সে বিশ্বাস করতে পারেনি। ব্ল্যাক মাম্বা বারবার বেজির উপর আক্রমণ করে, কিন্তু বেজির তাতে কিচ্ছু যায় আসে না। এর অর্থ এই নয় যে ব্ল্যাক মাম্বার বিষ দুর্বল হয়ে পড়েছে, বরং এই সাপ তার বিষের দ্বারা বড় বড় প্রাণীকে মৃত্যুর দিকে ঠেলে দিতে সক্ষম। কিন্তু এখানে কথা হচ্ছে বেজির, যার কাছে আছে বিদ্যুতের মতো গতি এবং ব্লেডের মতো ধারালো দাঁত। তবুও এই সমস্ত কিছু ব্ল্যাক মাম্বার মতো সাপের কাছে তুচ্ছ। আসলে সাপের বিষের মধ্যে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে যা সাপ তার শিকারের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে তার নার্ভ সিস্টেমকে ব্লক করে দেয়, কিন্তু বেজির শরীরে সাপের বিষের কোনো প্রভাব দেখা যায় না। বন্ধুরা, ভ্যাকসিন নেওয়ার ফলে আমাদের শরীরে যে অ্যান্টিডট তৈরি হয়, ঠিক তেমনি বেজির শরীরেও সাপের বিষ থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যান্টিডট তৈরি হয়েছে, যা বেজিকে সাপের বিষ থেকে রক্ষা করে। এই জন্যই বেজি সাপকে শিকার করতে ভয় করে না। বেজির শরীরে যে অ্যান্টিডট থাকে তা বিবর্তনের একটি অংশ, কেননা শুরু থেকে সাপ বেজিকে শিকার করে আসছে এবং বর্তমানে বেজির অবস্থা এমন হয়েছে যে বেজির শরীরে সাপের বিষের অ্যান্টিডট তৈরি হয়ে গিয়েছে। এই জন্য ছোট ছোট বেজিও বড় বড় সাপকে শিকার করতে ভয় পায় না। সাপকে শিকার করার জন্য বেজিরা এতটাই উন্মাদ হয়ে থাকে যে এরা গাছের উপরে চড়েও সাপকে শিকার করে। আপনি নিজেই দেখুন গাছের উপরে এই ব্ল্যাক মাম্বা কত আরাম করে বসে আছে। ঠিক তখনই অপর দিক থেকে একটি বেজি এসে ব্ল্যাক মাম্বার উপর আক্রমণ করতে শুরু করে। আসলে সাপ তার সাথে শত্রুতা করুক বা না করুক সেটা কোনো বিষয় নয়, বেজিকে তার সাথে শত্রুতা করতেই হবে। বেজি সবসময় মুখিয়ে থাকে সাপের উপর আক্রমণ করার জন্য। বেজিকে দেখে মনে হয় তারা সাপের বিষের অ্যান্টিডটের সুবিধা একটু বেশি গ্রহণ করে। বন্ধুরা, বেজি তার ইমিউনিটির সাথে আরো একটি জিনিসের ব্যবহার করে যাতে সে তার শিকারকে কাবু করতে পারে, আর সেটা হলো তাদের সতেজতা এবং ফুর্তি। প্রথমে বেজি চারিদিকে লাফিয়ে লাফিয়ে শিকারকে কনফিউজড করে দেয় এবং তারপর সাপকে এত দৌড় করায় যে সে ক্লান্ত হয়ে পড়ে। যখন বেজি বুঝতে পারে যে সাপ ক্লান্ত হয়ে পড়েছে এবং তাকে সহজেই শিকার করা যাবে, তখনই বেজি তার উপর আক্রমণ করে। এই টেকনিক ব্যবহার করে বেজি শুধু সাপকেই নয় বরং তার সামনে আসা যে কোনো প্রাণীকে পরাজিত করার জন্য সে এই টেকনিক ব্যবহার করে। বন্ধুরা, এটা স্বাভাবিক যে যখন কোনো প্রাণীর মধ্যে শিকার করার জন্য এত সুন্দর প্রতিভা থাকে তখন মানুষ কেনই বা তাদেরকে কাজে লাগাবে না। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে যখন জাপানের ওয়াকিনাওয়া
মহাদ্বীপে সাপের সংখ্যা বেড়ে যায় তখন সেই সাপগুলো মানুষের উপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু কিছু মানুষের মনে হয় এই সাপের বিরুদ্ধে লড়াই করার জন্য বেজির থেকে ভালো উপায় আর কিছুই হতে পারে না। সেই জন্য এই দ্বীপে বেজিকে নিয়ে আসা হয় যাতে সাপের সংখ্যা কমানো যায়। কিন্তু দিনের বেলায় সাপকে শিকার করার ক্ষেত্রে বেজি পারদর্শী হলেও রাতের বেলায় কিন্তু সাপকে শিকার করার ক্ষেত্রে বেজি সম্পূর্ণরূপে পরাস্ত হয়। কারণ বেজি দিনের বেলায় শিকার করে আর সাপ নিশাচর প্রাণী যে রাতেই শিকারের জন্য বের হয়। আর এজন্যই সাপ এবং বেজির মুখোমুখি খুবই কম হতো। এই জন্য বেজি সাপের সাথে শত্রুতা করার বদলে তাদের পেট ভরাটাকেই বেশি প্রয়োজন বলে মনে করে। এর ফলে তারা সামনে আসা যে প্রাণীকেই দেখতে পায় তারা তার উপরই আক্রমণ করে। এইটাই প্রথমবার ছিল না যখন মানুষ বেজির উপর ভরসা করে তাদেরকে সাপ শিকার করার জন্য পাঠিয়েছিল। কিন্তু বেজি সাপকে শিকার করার বদলে অন্য প্রাণীকে শিকার করতে শুরু করে। বন্ধুরা, যখন বেজি শিকারে বের হয় তখন সে শুধু তার পেট ভরাতেই ব্যস্ত থাকে। আপনি নিজেই দেখতে পাচ্ছেন বেজি কিভাবে এই পোষা প্রাণীদেরকে শিকার করার জন্য উঠে পড়ে লেগেছে। এর সব থেকে বড় কারণ হলো বেজির ডায়েটে সব ধরনের প্রাণী থাকে, সেটা হোক না কোনো বিষাক্ত সাপ অথবা নিরীহ খরগোশ। এই জন্য নিউজিল্যান্ডে বেজি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আসলে নিউজিল্যান্ডে বিভিন্ন ধরনের প্রাণী থাকে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। আর যদি সেই সমস্ত প্রাণীদেরকে রক্ষা করতে হয় তাহলে বেজির মতো হিংস্র প্রাণীদের হাত থেকে তাদেরকে সুরক্ষিত রাখতে হবে। এই জন্য নিউজিল্যান্ডে বেজি নিয়ে আসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ঠিক এমনটাই আপনি দেখতে পাবেন আমেরিকাতে। বন্ধুরা, এই দেশগুলো বেজির উপর ভরসা করে না, হয়তোবা বলাও চলে এরা বেজিকে ভয় পায়। কারণ বেজিকে দেখে যতই নিরীহ মনে হোক না কেন এদের ভিতরের শিকারী আগ্রাসন যে কোনো প্রাণীকে মেরে ফেলতে পারে। যখন এদের লড়াই করার ইচ্ছে হয় তখন এরা সবকিছুই করতে পারে। এরা সবার সাথেই লড়াই করে, সেটা হোক না কোনো পোষা কুকুর অথবা বিড়াল কিংবা অন্য কোনো প্রাণী। আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে বেজিটি তার থেকেও 10 গুণ বড় প্রাণীর সাথে লড়াই করছে। যদিও এখানে একটি কুকুর আছে, অনেক সময় বেজি কুকুরের দলের সাথেই লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। এরা যেমন তেমন কুকুর নয়, এরা শিকারী জঙ্গলি কুকুরের সাথেও লড়াই করার জন্য প্রস্তুত থাকে। আপনি দেখতে পাচ্ছেন জঙ্গলি কুকুরগুলো কিভাবে বেজিকে চারদিক থেকে ঘিরে আসে, তা সত্ত্বেও সে ভয় না পেয়ে জঙ্গলি কুকুরদের সঙ্গে লড়াই করে চলেছে। এদেরকে দেখে মনে হচ্ছে যেন কোনো বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, যেখানে এরা একে অপরকে ক্ষমতা দেখানোর কোনো সুযোগই ছাড়ে না। তাহলে আপনি নিজেই ভেবে দেখুন, যদি একটি বেজি এতটা আক্রমণাত্মক হতে পারে তাহলে তারা দলবদ্ধভাবে এলে আরো কি করতে পারবে। আর এখানে তো একটি বড় আকারের অজগর সাপ পড়ে আছে, যেটাকে দেখে এই বেজির দল এতটাই উৎসাহিত হচ্ছে যে যেমনটা কোনো ছোট বাচ্চা তার পছন্দের খেলনা পেলে উৎসাহিত হয়। সাপের উপর আক্রমণ করা ছাড়াও এদের অনেক কাজ থাকে, যেমন নিজেদের দল তৈরি করা এবং দলবদ্ধভাবে আক্রমণ করা। বেশিরভাগ সময়ই এদের মধ্যে মহিলা বেজিকে নিয়ে লড়াই হয়, যেখানে প্রজনন ঋতুতে এরা একে অপরের প্রাণের শত্রু হয়ে ওঠে। প্রজনন ঋতু ছাড়াও এদের মধ্যে লড়াই দেখা যায়, আর এদের মধ্যে এলাকা নিয়েই বেশিরভাগ সময় লড়াই হয়। এরা আলোচনা করে নয়, বরং একে অপরের উপর আক্রমণ করেই সিদ্ধান্ত নেয় যে কোন দল কত বড় এলাকা দখল করবে। আপনি কি দেখতে পাচ্ছেন কিভাবে এরা একে অপরকে ভয় দেখিয়ে অন্যের এলাকা দখল করতে চাইছে? বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা এটা জানতে পারলেন যে বেজিরা কতটা বিপজ্জনক প্রাণী, কিন্তু এটা কখনো ভাববেন না যে এরা সবসময় মাঝারি এবং ছোট আকারের প্রাণীদের উপর আক্রমণ করে। অনেক সময় এরা সিংহের সাথেও লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। আপনি নিজেই দেখুন, সিংহ যখন এই বেজিকে তার শিকার বানাতে চাইছে তখন এই বেজি এমনভাবে সিংহকে ভয় দেখাচ্ছে যেন এই বেজি সিংহকে খেয়ে ফেলবে। এই সমস্ত কিছু থেকে এটা পরিষ্কার যে এরা আকারে ছোট হলেও এদের মধ্যে অনেক বেশি সাহস থাকে। লড়াই করতে করতে এদের প্রাণ চলে গেলেও এরা প্রতিপক্ষকে আক্রমণ করতে পিছপা হয় না। এই বৈশিষ্ট্যের জন্যই এদেরকে বিশ্বের সবথেকে বিপজ্জনক প্রাণীদের মধ্যে অন্যতম মনে করা হয়। বন্ধুরা, আপনাদের প্রিয় প্রাণী কোনটি এবং এরপরে আপনারা কোন প্রাণীকে নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সব সময় দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।